তোমরা জীবনে এই রেজাল্টটা ধরে রাখার চেষ্টা করবা। যারা ভালো করো নাই, মনে রাখবা একটা রেজাল্ট কখনো একটা স্টুডেন্টদের জীবনের মানে মূল্য নির্ধারণ করতে পারে না। স্যার, আমি হচ্ছে জুনিয়র স্যারের সাথে কথা বলি, স্যার আপনি চিন্তা করেন একটা স্টুডেন্ট ও এ প্লাস পায় নাই বা খারাপ করছে, এটার জন্য আত্মহত্যা করে ফেলেছে। মানে গত বছর এটা 300 আশেপাশে। সম্পূর্ণ বোকামি, একটা লাইভ তো মাত্র শুরু, অফিসিয়ালি এটা প্রথম হ্যাঁ, পরীক্ষা। এরপরে আরো কত পরীক্ষা আসবে, কত ভালো করার সুযোগ আছে। এ প্লাস আপনি পাওয়াটাই চিন্তা আসলে করেন কোনো একটা বিষয় না। স্টুডেন্ট স্যার যখন এইচএসসি এক্সাম দিয়ে দিবে, এইচএসসি রেজাল্ট যখন বের হয়ে যাবে, ওরা কেউ জীবনে জিজ্ঞেস করবে তুমি এসএসসি কত পাইছিলা? জীবনে করবে না। ও যদি এসএসসি তে খারাপ রেজাল্ট করে, ওর উচিত এই খারাপ রেজাল্ট যে করছে, প্রতিবেশীরা, পাশে পাশের আন্টিরা টিজ করতেছে, এটাকে ও স্ট্রেংথ হিসেবে নিবে, শক্তি হিসেবে নিবে, নিয়ে হুম। জেদ ধরে পড়বে, যাতে এইচএসসি তে ভালো রেজাল্ট করে দেখাই দিবে যে না, আমি আসলে আরো বেশি কিছু ডিজার্ভ করতাম। এটাও তো এসএসসি তে মিস্টেক হয়ে গেছিল, এইচএসসি তে এটা আমি করে দিই। এইটা যখন করতে পারবো, ওইটা আসলে থাকতে হবে। এই জন্য সবসময় নিজেকে স্ট্রং রাখবা। রেজাল্ট আসতে যাবে, তোমার জীবনের মূল্য কখনো একটা রেজাল্টের সমান হতে পারে না।